नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमि आपनादेर सामने इलिश माछेर एकटा दारुण सुस्वादु एबं एकटा सहज रेसिपि निये चले एसेछि। आज के आमि बानाबो सर्षे इलिश। तो सर्षे इलिश बानानोर जोन्नो आमि एखाने दुटो गोटा इलिश निये नियेछि। एगुलोके आमि भालो करे केटे धुए परिष्कार करे नुन हलुद माखिये नेब। एरपर कड़ाई गरम होले कड़ाईते बेश अनेकटा परिमाण सर्षेर तेल दिए तेलटाके भालो करे गरम करे नेब। तेलटा भालो करे गरम हो गेले माछेर पिसगुलो एके एके दिए हालका भेजे नेब। এই রেসিপিটা আপনারা কাঁচা মাছ দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে মাছটা হালকা ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে আমি একে একে বাকি মাছগুলোও ভেজে নেব। এরপর কড়াইতে আবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেব ও 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব এবং লঙ্কাটাকে হালকা ভাজা হতে দেব। লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটা মশলার পেস্ট দিয়ে দেব। এই মশলার মধ্যে সরষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে। এরপরে যে মশলার জলটা আছে সেটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এই সময় এর মধ্যে পরিমাণ মতো নুনও অ্যাড করে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ফুটতে দেব। আপনারা চাইলে এর মধ্যে জল অ্যাড করতে পারেন, নাও পারেন। আমি একটু ঝোল ঝোল রাখবো তাই জল অ্যাড করেছি। দেখুন ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে। এরপর আমি এর মধ্যে আরও 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এবং ওপর থেকে সরষের তেল ছড়িয়ে দিয়ে সেটাকে নেড়ে চেড়ে আরও 2 মিনিট হতে দেব। আমাদের সরষে ইলিশ তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এবং এই ইলিশ মাছটা একটা সুন্দর পাত্রে বেড়ে নিয়ে গরম গরম পরিবারের সবাইকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের এই রেসিপিটি থাকলে ভাতটা যেন অমৃতের মতো লাগে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।